আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমি যে ভিডিও রেকর্ডিং করছি পোস্ট করার জন্য সকলের উদ্দেশ্যেই, সকল শুভাকাঙ্ক্ষী, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সকলের জন্যই। উদ্দেশ্য একটাই যে আমরা সঠিক গাইডলাইন মেনে চলি এবং সঠিক ইনফরমেশন যদি পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের একটু হলেও দুর্যোগকালীন মুহূর্তে আমাদের একটু পরিত্রাণ পাবো। গত শুক্রবারে যে ভূমিকম্প 5.7 মাত্র ভূমিকম্পর মাত্রা ছিল, সেটা খুবই ছিল ঢাকা থেকে 13 কিলো দূরত্বে, 13 কিলো ডিস্টেন্সে এবং 10 কিলোমিটার গভীরে নরসিংদীতে। সেই 5.7 ভূমিকম্পর মূল স্থায়িত্ব ছিল 7 সেকেন্ড, আর টোটাল ছিল 26 সেকেন্ড। এই 7 সেকেন্ড বলতে একটা ঘড়ির কাঁটার জন্য একটা দোলতে যে 7 সেকেন্ড একবার হয়, 3, 3, 6 কিংবা 7 একটা দোলন হয়েছে। সেই দোলনটা যদি আরও সিঙ্গেল টাইমের জায়গায় যদি ডাবল হতো, ট্রিপল টাইম হতো, মানে একের অধিক যদি দোলন হতো, সেক্ষেত্রে আজকে আমাদের কপালে যে কী ছিল আমাদের বাঙালি জাতির জন্য আল্লাহ তাআলাই ভালো জানে। সেই কারণ আমাদের বিল্ডিংগুলো ম্যাক্সিমাম অপরিকল্পিতভাবে গড়া। অপরিকল্পিত বিল্ডিংগুলো গড়ার পিছনে অনেক কারণগুলো থাকে। মানুষের নিয়ম শৃঙ্খলার প্রতি না মানা, দেশের সার্বভৌমিক অবস্থার প্রতি করা, সবাই যেরকম করতেছে আমি এরকম করছি, বিষয়টা এরকম। তার চেয়ে বড় বিষয় হলো যদিও আপনার একটা বিল্ডিং, আপনি বিএনবিসি কোড অনুযায়ী আর্থকুইক ফ্যাক্টর, বিভিন্ন জোন সবগুলো কনসিডারেশন করে, লোড ফ্যাক্টর কনসিডারেশন করার পর যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি নিরাপদ না। কেন? আপনার পাশেই যে বিল্ডিংটা থাকার কথা ছিল, ধরেন আপনার বিল্ডিংটা 10 স্ট্রিট, পাশের বিল্ডিংটা 10 স্ট্রিট, দুইটা বিল্ডিং পাশাপাশি আছে, আপনি সবগুলো ফ্যাক্টর কনসিডারেশন করছেন এবং গাইডলাইন মেনে কাজ করছেন, কিন্তু আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো মানে নাই। আপনার বিল্ডিংটা শুধু আমার বিল্ডিংয়ের সেল ওয়েটটাই নিতে পারবে, মানে পাশের বিল্ডিং যদি আমার উপর কিংবা আপনার উপর বিল্ডিংয়ের উপর পড়ে, সেক্ষেত্রে কি সেই বিল্ডিংয়ে লোডটা নেওয়ার ক্যাপাসিটি আছে? আমরা সব সময় জানি উপর থেকে কিংবা ইনক্লাইন থেকে যদি কোনো বস্তু নিচের দিকে ধাবিত হয়, সেটা 9.81 মিটার পার সেকেন্ডে অভিকর্ষ ত্বরণে ধাবিত হয়, 1 কেজি হয়, 9 কেজি হয়ে যায়, 10 কেজি হয়ে যায়, 90 কেজি হয়ে যায়। সেই অনুযায়ীতে আমার বিল্ডিংটাকে থাকবে। সবচেয়ে আমরা ঝুঁকির ভিতরে আছি আরেকটা বিষয়, আমরা যখন ভূমিকম্পতে ক্ষতিগ্রস্ত হব, 1টা 2টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে না, যখন শত শত বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে, আমরা জানি আমাদের উদ্ধার কার্য সেরকম নাই। সেই অনুযায়ী যেমন আমাদের রানা প্লাজা যখন একটা কোলাপস করছিল বিল্ডিং, সেই রানা প্লাজা উদ্ধার করতেই কিন্তু মাসখানেক সময় লেগে গেছিল। তাই আল্লাহ না করুক এ যত সমস্যা যেন না হয়। তাই আমাদের এখনই সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমাদের এখনই জনবহুল এলাকা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সরে যাওয়া উচিত। গ্রাম অঞ্চল, উপশহর অঞ্চল যাওয়া উচিত। সব শহরকেন্দ্রিক থেকে একটু দূরে সরা উচিত এবং ভূমিকম্পের সময় এদিক বিদিক ছুটাছুটি করে আরও বেশি অসুস্থ হয়, বেশি অ্যাক্সিডেন্ট ঘটে, বেশি দুর্ঘটনামুখী হই। তাই আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, যাতে আমরা দ্রুতই একটা পার্মানেন্ট সলিউশন যেতে পারি, যার যার সামর্থ্য অনুযায়ী। আমাদের যেহেতু যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়ে যায়, ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই কিন্তু ঢাকা থেকে একটু দূরে থাকতে পারি, যে কোনো জেলা শহরের জনবহুল শহর থেকে একটু দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। সবসময় সৎ থাকার চেষ্টা করি। সৎ শুধু ইনকাম না, সৎ কিন্তু যে কোনো কার্যকলাপ সৎ থাকতে হবে। আমি সৎ ইনকাম করতেছি, কিন্তু যখন আমি বাড়ি করতেছি তখন আমি গাইডলাইন মানতেছি না, অন্যর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি, এটা কিন্তু সৎ না। আশা করি আমরা পারবো, ঘুরে দাঁড়াইতে হবে, কারণ আমরা বাংলাদেশ, যে যারা আছি বসবাস করতেছি বাংলাদেশের, আমরা বাংলাদেশি, আমরা সবাই কিন্তু ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করতেছি। আমাদের দেশের উপর দিয়ে একটা প্লেট, মারাত্মক একটা প্লেট চলে গেছে এবং ডাউটি ফল্ট আছে এবং সংযোগস্থল আছে প্লেটের, যেগুলো একটু নাড়াচাড়া, যেগুলো একটু লক অবস্থা হলেই কিন্তু এই ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। তা আমরা চেষ্টা করব সব কিছু মেনে এবং দ্রুত ওভারকাম করার চেষ্টা করব
এবং যত পারি যত তাড়াতাড়ি সম্ভব যদি এই জাতি আমরা জাতি হিসেবে জনবল থেকে ধীরে ধীরে সব জায়গায় মুভ করতে পারি এবং সরকারের গাইডলাইন বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গাইডলাইন মেনে যদি কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেকটাই ক্ষয়ক্ষতি কমাতে পারবো। বাকিটা মহান রাব্বুল আলামিন ভালো জানেন। একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারে। সবাই আমরা তার কাছে প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা দেখবেন এবং বেশি শেয়ার করবেন, কারণ আমরা একটা প্যানিকের ভিতরে আছি। ধন্যবাদ সবাইকে।